হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বানিয়ে নিয়েছি আমার পছন্দের একটা মেনু, পালং শাকের সবজি। খুব সহজ রেসিপিটি তোমরা সবাই কিন্তু খুব ইজিলি বানিয়ে নিতে পারবে। আমি একদম খুব সহজভাবে খুব ইজিভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, তোমরা দেখছো জেটিআর টুম্পাস কিচেন। তো চলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কীভাবে আজকে মেনুটি বানিয়েছি। আর হ্যাঁ, যদি তোমাদের আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে 500 গ্রাম পালং শাক কেটে নিয়েছি। এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একদম জল ঝরিয়ে নিয়েছি। আর সেখানে আমি নিয়েছি কুমড়ো কেটেছি, বেগুন কেটেছি, সঙ্গে কিছুটা ছিম, আলু আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা। চলো এবার আমি ওভেনে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, তবে একটু বেশি সর্ষের তেলই দেবো এখানে, যেহেতু আমি সব সবজিগুলো ভেজে ভেজে রান্না করব। তো দেখো তেল আমার গরম হয়ে গেছে। আচ্ছা, এখানে যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে আমি স্টেপ বাই স্টেপ সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো যেহেতু আলু একটু বেশি টাইম লাগে সিদ্ধ হতে, তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তো চলো আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। 70%-এর মতন আলু ভাজবো, খুব বেশি কিন্তু পুরো কিন্তু আমি সিদ্ধ করে নেব না। আমি 70%-এর মতন আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখো ভেজে নিয়েছি। এবার যে কুমড়োগুলো ছিল কুমড়োগুলো আমি এবার ভেজে নিচ্ছি। তো আলু কুমড়ো যেহেতু শক্ত একটু হয়, একটু টাইম লাগে সেদ্ধ হতে, এগুলোকে আমি একটু আগেই ভেজে নিচ্ছি। চলো এখানে আলু কুমড়ো দুটোই ভালো করে ভেজে নিচ্ছি। দেখো তো কুমড়ো একটু নরম হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে অলমোস্ট, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার যে আমি কিছু শিমগুলো কেটে রেখেছিলাম শিমগুলো এখানে দিয়ে দেবো। তো আমি শিম একদম অল্প নিয়েছি, যেহেতু আমার বাড়িতে শিম বাচ্চারা অতটা ভালো খায় না, তাই শিম আমি একদম অল্প নিয়েছি। দেখো শিমটা আমি হালকা হালকা করে ভেজে নিলাম। তো শিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, যেহেতু বেগুন একদম নরম হয়, তাই বেগুনগুলোকে আমি একদম লাস্টেই ভাজতে দিলাম। তো বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি সব স্টেপ বাই স্টেপ। এবার সব সবজিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। দেখো এতক্ষণ কিন্তু আমি নুন বা হলুদ কিছুই দিইনি এখানে, কারণ যদি প্রথমে নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু আর্ধে সবজিতে নুন সেদ্ধ হতো, আর্ধে সবজিতে নুন কিন্তু যেত না। সেই কারণে কিন্তু আমি এখন অবধি নুন হলুদ কিচ্ছু দিইনি। আমি সব সবজিগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা কিন্তু সবজিগুলো ভেজেই রান্না করবে, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয় এখানে। তো দেখো আমার এখানে সব সবজিগুলো মোটামুটি 70% ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাঝখানে একটু ফাঁক করে নিচ্ছি, যাতে তেলটা একটু আমি এখানে পেয়ে যাই। দেখো মাঝখানে তেল দেখা যাচ্ছে। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে নিয়ে নিয়েছিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নটা আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি। এই সবজিতে কিন্তু 5 ফোড়ন দিলে খুব টেস্টি হয়, খুব সুন্দর সুগন্ধ বেরোয়। সঙ্গে দিয়ে 3-4টি কাঁচা লঙ্কা, যেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, তাতে কিন্তু মশলাটা খুব সুন্দর একটা গন্ধও আসবে এখানে। তো দেখো একটু ভাজা ভাজা করে নিলাম। এবার একটুখানি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তোমরা কিন্তু নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখো, খুব সহজ রেসিপি। আচ্ছা, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যেহেতু আমি আগে কোথাও লবণ দিইনি, তাই এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তো এগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তো যতক্ষণ অবধি হলুদের কাঁচা গন্ধটা না যাচ্ছে, আমি কিন্তু একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। তো দেখো এই যে আমি এখানে পালং শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার পালং শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব পালং শাকটা এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এই সিজনে কিন্তু পালং শাক খাওয়া খুব দরকার, আর পালং শাক কিন্তু শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চলো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পালং শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্যই কিন্তু আমি সব সবজিগুলো আগে থেকে ভাজা ভাজা করে নিয়েছি। কেন পালং শাকটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তোমরা এখানে চাইলে কিন্তু ডালের বড়ি দিতে পারো। আমার ঘরে ডালের বড়ি আজকে আনা ছিল না, তাই আমি দিতে পারিনি। না হলে কিন্তু আমি ডালের বড়ি দিয়ে করতাম। এই সবজিতে কিন্তু ডালের বড়ি দিলে খুব টেস্ট লাগে খেতে। তো চলো ভালো করে একটু দাঁড়িয়ে চালিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে, যেহেতু পালং শাক তার জন্য অনেকটা জল বেরিয়ে গেছে। তো একটু জলটাকে মজে যাওয়া পর্যন্ত কিন্তু একটু আমরা
এটাকে রেখে দেবো ওভেনে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবো। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। পালং শাকে কিন্তু চিনি দিতেই লাগে, না হলে কিন্তু একদম টেস্টটা অত সুন্দর আসবে না। তো পালং শাকে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নিলেই কিন্তু মোটামুটি আমার রান্নাটা হয়ে আসবে। তো জলটা একটুখানি মজে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। জলটা আমার মজে গেলে কিন্তু আমি সবজিটা নামিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ পালং শাকটা মোটামুটি হয়ে গেছে, সব সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার কিন্তু তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আজকে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অতি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো অনেক ধন্যবাদ তোমরা যে পুরো ভিডিওটা আমাকে সঙ্গে ছিলে দেখার জন্য, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি আজকে ভালো লেগেছে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।